বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন সবাই পুকুরে নেমে গিয়েছে আর যার যার মতো পুকুর পরিষ্কার করছে। বৃষ্টির পানিতেই পুকুরটা ভরে গিয়েছে আর কি। আর তাছাড়া পুকুরটা পরিষ্কার করছে কি, নিচ থেকে যে ঘাস ছিল, নিচে অনেক ঘাস ছিল, সেগুলোই তারা পরিষ্কার করছে। তো মামা, আমার ভাই, আমার হাজব্যান্ড সবাই কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছে। দেখা যাক নিজেদের খাওয়ার জন্য হয় কিনা বলো। তো এইটা আমি বেশ কিছুদিন আগে না, বেশ কয়েকবারই আমি আমার এই বাগান থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। কারণ একদিন প্রথমে যেদিন আমি দেখিয়েছিলাম সেদিন কিন্তু অনেকেই কিউরিসিটি দেখিয়েছিল যে তুমি যা মাঝে মাঝেই নিজের বাগানের যে ছবি বা ভিডিও এগুলো আপলোড করো। আর এখন যেহেতু বেশিরভাগ সময় আমার বাগানেই কাটে, আমাকে আসতেই হচ্ছে, প্রতিদিনই আসতে হচ্ছে বা একদিন পর আসতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকেই টুকটাক যা ভিডিও শেয়ার করছি, ডেইলি লাইফস্টাইলের মধ্যে যেহেতু এগুলো পড়ছে, তো সেই কারণে। আর এখানে দুজন কথোপকথন করছে, কিছু একটা কাজের বিচার চলছে, যেটার বিচারক হিসাবে আমি বসে আছি, আর ওরা দুজন ঝগড়া করছে, বিচার করছে আর কি। তো আর তাছাড়া বাগানে যেটা হয়েছে যে আমার ঘরগুলো এখনও ফুলফিল কমপ্লিট হয়নি। একটা হয়েছে থাকার জন্যে, বাট আর কোনো ঘর এখন পর্যন্ত আমি কমপ্লিট করিনি। তো ওটা করব, এবার বৃষ্টি চলে যাক, সামনের বার ইনশাল্লাহ আমরা করে নিব। তো সেটারও একটা পরিকল্পনা রয়েছে, কারণ একবারে তো সব কিছু হয় না, একদিনেই সব কিছু হয় না, আমাকে ধীরে ধীরে বুঝে শুনে করতে হবে। তো সেটাই করছি। আর সবচেয়ে বড় কথা যে মাটির অনেক ক্রাইসিস, কারণ আমি আমার বাগানে চাচ্ছি যে আমি মাটি দিতে, বাট মাটিটা যে আমি দিব সেই ভালো মাটি আমি পাচ্ছি না। তো এই পর্যায়ে যেটা হয়েছে যে এখানে আমি আমার মামা মিলে এই যে সামনের যে নেটটা এটা দিচ্ছি। তো এটা দিতে গিয়ে কিন্তু কেঁচো, তারপরে অনেক ধরনের পোকা, এগুলো আমাকে ফেস করতে হচ্ছে। মাটির ভিতরে তো থাকবেই, এটি স্বাভাবিক। তো এখন কিছু করার নেই, কারণ সব সময় লোকজন পাওয়াও যায় না। হ্যাঁ, যে কেউ যে আসবে সেটা কিন্তু হয়ে ওঠে না। কাউকে ডাকলেও হয়তো অনেক সময় তাদের কাজ থাকে, আশেপাশের মানুষজন অনেকের সবাই তো কর্মজীবী মানুষ, কর্ম করেই খায়। তো সেক্ষেত্রে কিন্তু হয়ে ওঠে না। তা আমি এই তো ও পাশে নেটটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর ও পাশে গিয়েছে মাছকে খাবার দিতে, কারণ এটা খুব মজা লাগতেছিল। যখন আমি মাছের খাবার দিচ্ছিলাম, মাছ কিন্তু পানির উপরে চলে আসছিল। তো এইটা আমার মানে বেশ ভালো লাগা কাজ করতেছিল, কারণ উপরে এসে যখন খাচ্ছিল সবাই মিলে, তো সেইটা আমি ক্যামেরাবন্দি তো করতে পারিনি, কিন্তু নিজে দেখেছি, ওটা আমার বেশ মজা লাগছে। আর কয়েকদিন পর আমি ভেবেছি যে বড়শি নিয়ে এসে বসবো, যেখানে মাছ একটা করে আমরা হয়তো বড়শিতে মারবো। তো ওটার ভিতরে আলাদা একটা ফিলিংস রয়েছে। আর প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছে তো, কাদা চারপাশে, মানে মাটিগুলোই যেন কেমন শক্ত, আবার পানি পেলে একদম কাদা কাদা হয়ে যায়, শুকিয়ে যে একটু থাকবে সেটা থাকে না, বালু মাটির মতো না। তো এই তো এইভাবেই অনেকগুলো কাজ আমরা একসাথে করেছি। আর এখন একটু এই লিচু গাছটা পুকুরের মধ্যে যেটা, সেটাতেই উঠেছি, 2-4টা লিচু ছিল, তো ভাবলাম যে ওটা একটু পেরে নিই। আর আমি উঠেছি তো আম্মা অনেক চিল্লাচিল্লি করছিল, বলছিল এই গাছটায় উপরে যাবে, তুমি এত ভারী মানুষ যে লিচু গাছে উঠেছ। তো পুকুরের ধারের বলে এই জন্য বলেছে যে পুকুরের ধারে গাছটা মানে যদি উল্টে যায় বা ইয়া হয়ে যায়। আসলে সেরকম কিছু হওয়ার মতো ছিল না। তো তারপরেও আমার বেশ মজাই লাগছিল গাছে উঠে নিজের গাছ থেকে 2-4টা লিচু বেড়ে খেতে, আমার বেশ মজা লাগছিল। তো যাই হোক, এই যে এইভাবেই আমি টুকটাক যে কাজগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মামা এখানে আম
পাড়ার জন্য এখন উঠছে। তো মামা আম পাড়তে থাকুক। আর আজকের মতো আমি লুৎফুন নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।